আমি গোলাম কাবিলার কাছে আবার বিচার দেব। ভাইয়া আর মাফ করে দেন। ঠিক মতো মাপ চা। ভাইয়া আপনি আর মাফ করে দেন। যা দিলাম মাপ কইরা। গোলাবান মানুষ বেয়াদবি করছস, নেক্সট আর করবি না। আপনি ভাইয়া কোনোদিনও ভালো হইতেন না, আপনি ইতরি থাকবেন। আমি ভালো মানুষ আছে আপনার কাছে মাপ চাই ফেললে আপনি আর গায়ে হাত তুললেন। আমি আপনার অভিশাপ দিলাম, আপনি প্রত্যেকটা জায়গা চুরি হয়ে যাবো, আর আপনি ল্যাংডা হাঁটবেন, রাস্তায় হাঁটবেন। কি কইতাছস তুই? জাঙ্গেল অভিশাপ দিতাছস? শিবল অভিশাপ ফিরালো। আর প্রত্যেকটা অভিশাপ কাজে লাগে, এইটাও লাগবো। এই শিবল জাঙ্গেল অভিশাপ দিতাছস কা? এই শিবল অভিশাপ ফিরালো যা। শিবল এই আসেন ভিতরে আসেন, ভিতরে আসেন। না না ভিতরে আহ না। আরে আসেন, আপনাকে তো বাসা, সমস্যা কি? আসেন আসেন না। কি মনে করে ধরেতে? এই যে মুরগির তরকারি রাঁধছি, দেশি মুরগি জাল করে কষায় রাঁধছি। সব তেলেই আনছি, আচ্ছা স্পেশালি আপনি লিগে আনছি। আমার লেগে কে রে আইছে? আগে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাত থেকে কি কি কোনো সমস্যা হইছে? না কি সমস্যা হইব, ওই মন চাইলো ওই দৌড় দিয়ে নিচে নামলাম। এই যে তুমি তরকারি আনছি, খাইবা? তা আপনি এত রাতে কিলে দিলেন তরকারি? এদিক দেন আপনি। সবথের লিগাই তো আনছি। সেটা তো বুঝছি, শিয়ালের রাতে মুরগি ওরকা দিলে কি হইব নি কাকি? আরে রাখেন মিয়া, সামনে উনি পড়ে গেছে, লিগা ওনার রাতে দিচ্ছি আর কি। ভালো পেছেন। আরে কাকি আমরা কষ্ট করে কিলে আইলেন, আপনি আমার একটা ফোন দিতেন, আমি তো জানিয়ে দিতাম। না না কষ্ট হয় নাই তো। না দিলে কি আর ইগারে দিতেন না? আরে ওই তো এই সময় ঘুমায় জায়গা, পড়তে পড়তে ঘুমায় জায়গা, এই লিগা আমি ভাবলাম কি এক দৌড়ে নিচে নেই মা দিয়াহি। তারপরও কাকি এই রাত বিরেতে আমগো বাসা ধরেন হুটহাট করে চলে আসি না, ধরেন আই শুভ দেখলে এক কথা, বুঝেন না আমগো বাসাতে অনেক ধরনের ফ্রড টাইপের লোকজন থাকে, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটে ফেলতে পারে। কেঠাই ফ্রড আছে। আরে কাকি আপনি যে সহজ সরল মানুষ, আপনার চোখে তো খারাপ মানুষ ধরা পড়ে না। আচ্ছা বাদ দেন কাকি, এই ভাইয়া কাজ করো না, কাকি এসে কাকি একটু চা বানিয়ে নিয়ে আসেন। কাকি বসেন। না না এই বাটা, আমি চা বানাইতে যাবো কেন? শিমুল রে চা বানাইতে। আচ্ছা শিমুলে তো একটা জায়গা পাঠাইছি, আর কাকি কি সবসময় আসেনি? আজকে আইসে এক কাপ চা বানিয়ে নিয়ে আসেন। আচ্ছা আমি চা বানায়া তুমি করে খাওয়াইতাছি, ঠিক আছে? আরে না আপনি কিলে আমগো বাসাতে এসে আমগো চা বানিয়ে খাইবেন ভাই, জান না? আরে না, ওই হাবু সিরিয়াল লেগে একটা চা বানাইলো হয়তো। এই মিয়া আপনি কি আদব কাজে কিছু শিখেন না? হেতন কি আপনার বন্ধু? হেতন আমগো কাকি না, আমগো মুরব্বি না, আপনি নাম ধরে ডাকতেছেন। ওই হাবু শিরিন কাকির লেগে একটা চা বানাইলো হয়তো। হাবু তুই শিরিনের সামনে আমার সাথে এমন করলি কেন? কিচ্ছে আপনি আর সামনে আর কাকির নাম ধরে ডাকতেছেন, হেতন আমগো মুরব্বি না, আমগো কাকি লাগে না হেতন? সবও কাকি লাগে, আমার না। আপনার কি আর? আমার জাস্ট ফ্রেন্ড। ভাইয়া সি 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 আপনার রুচি এত খারাপ? কি কস তুই বেটা? আপনি বলে কাবিলা ভাইয়ের বন্ধু নাবিলা আপার আমার লগের লাইন মারে। আমি শিরিনের লগে লাইন মারি না, শিরিন আমার লগে লাইন মারে, জানোস তুই? তোরে কে কইছে এই কথা? শুভই তো কইল। চুপরে কি আছি গাইস? আজকে আমি যদি শিরিনের লগে লাইন মারতাম, শিরিন এই বাসায় থাকতো, তগো ওরে ভাবি কয়ে ডাকতে হইতো, খিদা লাগলে খাওয়ান চাইতে হইতো ওর কাছে বেটা। আমি বুঝবাজ দিয়ে দূরে সরায় রাখছি, এমন জাস্ট বন্ধুত্ব। কিন্তু ভাইয়া এটাও তো অবৈধ। এই বেটা, যে কোনো বয়সের মানুষের সাথে বন্ধুত্ব করা যায়, জানোস তা তো কিছু শিখ বেটা। কিন্তু ভাইয়া একটা জিনিস বুঝলাম না, হিয়া তো আন্দোলনও লুলনো, হিগানের উপরে পাগল হইল কিনলে। আচ্ছা ভাইয়া বাদ দেন। ভাইয়া আমি আপনার কাছে একটা জিনিস আমার দিতে দূর জাঙ্গি করে স্যার ভাইয়া, অন্য জিনিস চাও ভাইয়া। কি জিনিস ক ভাইয়া? আপনি যে ওষুধটা খান এই ওষুধটা আর দেন না, এই ওষুধটা খাই দুনিয়ার বুড়া বেডি বেগুনের পাগল করে দেন। এই করেন কিনলে ওষুধটা ট্রেন থেকে কিনিল মু। ভাইয়া আসিও এতনের কাছে কোনো 2 নাম্বার জিনিস আছিল, পরে পুলিশে ধরা নিয়ে দিছে। এই বলে উল্টা পাল্টা কথা না বললে যা
এই আমার জন্য গরম পানি নিয়ে আমি একটু গরম পানি করে যাও যা। আচ্ছা ঠিক আছে আনতেছি। আমি বুঝলাম না, তুই পায়ে ব্যথা পাইছস, আমাকে তো জানাইলি না। ডাকবি না বেটা? আমি এমনি করে করতে লাগবো, ওর ঠ্যাং ভেঙে গেছে, আমি ঠ্যাং নিয়ে কুল পাইতে আছি না, চিৎকার করে করে চিল্লাইতেছি, তা আপনি করে আর কোনো সময় আছে না তো? ভাইয়া আমি একটা জিনিস বুঝলাম না, তুই অ্যাক্সিডেন্ট করলি ধানমন্ডি, তুই ধানমন্ডির হসপিটালে যাই ট্রিটমেন্ট করবি, তুই কিনলে শ্যামলি গেলি। বেটা ভাঙ্গাচুরের লেগে পঙ্গু হাসপাতাল ভালো, তাই আমি শ্যামলি চিল্লে গেছি। তো ভাঙা ঠ্যাঙ্গেল হলো যে তুই যে শ্যামলি গেছস, তোর লগে কি আসছিল? তুই কি 1 লাখ লানি শ্যামলি গেছস? আমি একলা যাবো, রিক্সাওয়ালা লইয়ে গেছি। এই যে তোর রাস্তায় তুই রিক্সাত গেছস, আমার একটা ফোন দিতে পারলি না? মুই মোর ভাঙ্গা ঠ্যাং ধরে সামলাবো না ফোন ধরে তো করে কল দেবো, কোনটা? নাটক কেন, নাটকে আটক। ভাইয়া আই 100% শিওর ইয়া লগে নিশ্চয় কোনো ফিমেল আসছিল, ফিমেলের চক্রান্তে পড়ি ঠ্যাং ম্যাং ভাঙি মায়ের মুড় খাই পরান ঘরে উঠতে দিছে। হ্যাঁ ভেজাল আছে। আছে না? এই আমদাদের কথা বলিস না তো, এই পাশে আপনি যান। আর হাবুরে একটু বল না, মূল্যে কি একটু ফ্রুটস নিয়ে আসতে, আমি ফ্রুটস খাবো। আমরা তোর মতো তো বলত না, হাবুরে বহুত আগেই পাঠা দিছি ফুটসেল। আমি শিওর ভেজাল আছে, 100% ভেজাল আছে ভাইয়া। গাড়া বেশি করে গাড়া বাইরে যাবে। এই আমরা মুরব্বী হয়ে কিল্লিকে বলাবেন উলাইয়ে দিতে আছেন, যান তো আপনি। মরে ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে, মুই একটু ঘুমাবো, যান আপনি রুমে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ঘুমা, আমি তোর ল্যাপটপটা লয়ে যাই। কি ল্যাপটপ নিতে পারবেন না? আরে তুই কি ঘুমাই ঘুমাই কাজ করবি নাকি? মুই যা ইচ্ছা তা করবো, ল্যাপটপ দেওয়া যাবে না। এটা ভাইয়া একজনের ঠ্যাংটা ভাঙি উঠতে রয়েছে, আমরা আল্লাহর রাস্তা আপনার মাঝখানে ঠ্যাংটা ভাঙিয়ে না। ল্যাপটপ যেমন আপনি কিনবেন, যাই উঠতে থাক যান। তো সেটা ক্রাইসিসের মধ্যে আছে, আস্তে আজ এর বেড়াই আমার আর ভাল লাগে না। মনটা স্যার নিজের গলা নিজে দড়ি দিয়ে বলি যাই কই কি আর কইব, নিজেকে দুঃখ কষ্টের কথা নিজেকে লোকে শেয়ার করতে পারতাম না। হ্যাঁ শুভ ঠ্যাংটা না ভাঙি যদি আর ঠ্যাংটা ভাঙতে আমি খুব খুশি হইতাম। কি বল? তো কি আর বলবো, এমনি কি সম্ভব নেই ভাইয়া? রাত্রের বেলা একটা ফোঁটা ঘুমাইতে পারি না, হিগার একটু পর আগা ধরে, একটু পর রেখা মুতা ধরে, একটু পর রেখা পানি পিপাসা লাগে। আমি কি তুই পানিও কিনলে খাস, বারবার কিনলে মুতোস, তুই পানিটা একটু কম খা। ঠিক আছে পানিও বেশি খায়, মুতেও বেশি। থাক, অসুস্থ মানুষ পা ভাঙ্গে গেছেন, কি হবে? তো অসুস্থ মানুষরা তো আমরা ঘরের জন্য ফালাই দিছি, সেবা করতেছি না। তো বাবা সেবা করতে গেলে তো আরো তো সুস্থ থাকা লাগবে। আমি তো অসুস্থ হয়ে যেতেছি না ঘুমাইতে না ঘুমাইতে। হিগার রাতের বেলা ভাই 4-5 বার মুতে ধরে, আমি কষ্ট করে হিগারে লইলে বাথরুমে যাই, বাথরুম তো আবার লই আনি। কাইলগা রাইতে হিগারে মাত্র মুতে আনি, হিগারে হতাইলাম। হিগা কত সান পিঠটা টিভি দিবি, আমি গেলাম আচ্ছা ঠিক আছে তুই হোত, আমি পিঠ টিভি দিই। পিঠ টিপতে 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 হিগা আর কয় দোষ ডাইন ঠ্যাংটা তো ভাঙে গেছে, বাম ঠ্যাংটা একটু টিভি দিচ্ছে। আমি তোর বাম ঠ্যাংয়ের সমস্যা কি? কয় না কিরকির করে। আমি তারপরে কিন্তু ভাই টিভি দিচ্ছি, টিপতে টিপতে ভাই ভোর হয়ে গেছে। আমি এক কারণে ঘুমাইতে যাই, ভোর 5:30 বেলা ইগার আগাদ। এইটা কি রে বাবা, ইগা কি মানে? আমি এইটার উত্তরটা আমার দেন না ভাইয়া। মাঝে মাঝে আগা ধরে, আমারও তো মনে কর পেটে বেশি খাওয়া পড়লে আমার এরকম ধরে। তুই তো আগা করে বদজম, তোর কথা তো লিস্টের বাইরে। আচ্ছা থাক, তোর সাথে থাকে একটু সেবা যত্ন করি। এই হাবু ভাই দূরের তো এসব আলগা পিরিত দেখাইও না। পিরিত দেখে লিগার লগে আজকে ধরে হইতবা, হুতি হিগা দিতে বাথরুম ধরবো, হিগারে লইলে বাথরুমে যাইবা। আমি এগুলোর মধ্যে আর নাই ভাইয়া। আমি আজকে ধরে মাঝখানে রুমে শিমুলের লগে হুতুম, তুই জায়গার লগে হইতবি। আচ্ছা আমি থাকবো আনে, আমি ঘরে সেবা যত্ন করবো আনে, সমস্যা নাই। আরে বেটা কি করছিস? তোর তো ঘুমাইলে কোনো হুশই থাকে না, পরে শুভ ডাইগা না পাইলে ও তো বিছনা ভাগাই দিব। আর চাইলে কি সমস্যা নাই, আমি বুঝতে দেবো আনে। না না না, পাশা ভাই ঠিক কথা বলছে, তুই রিস্কি আসুস, তোর হতা দরকার নেই ভাইয়া। আমনি গেল লগে হুতিয়া, আমনে কেন সেনসিটিভ মানুষ তো, আমনে হুতিয়া। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।